একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর মুদ্রণ যন্ত্রটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি প্রেসের মালিকপক্ষের। ইতিহাসের অনন্য স্মারক হয়ে আছে সেই কবিতার ছাপাখানা চট্টগ্রামের কোহিনুর ইলেকট্রিক প্রেস। বিশিষ্টজনদের পাশাপাশি প্রেসের স্বত্বাধিকারীরাও চান ভাষা আন্দোলনের এই স্মারক সবার জন্য উন্মুক্ত হোক। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় শিক্ষার্থীদের উপর গুলির প্রতিবাদে সেই রাতে চট্টগ্রামে বসে কবি মাহবুবুল আলম চৌধুরী রচনা করেন কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি, যেটা 21-এর প্রথম কবিতা হিসেবে স্বীকৃত। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের কোহিনুর প্রেসে কবিতাটি প্রচারপত্র হিসেবে গোপনে ছাপানো হয়। 22 ফেব্রুয়ারি লাল দিঘি ময়দানে সেটি পাঠ করেন ভাষা সৈনিক চৌধুরী হারুনুর রশিদ। এর জেরে প্রেসের ব্যবস্থাপক দবিরুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এখনও অনেকেই সেই প্রেসটি দেখতে যান। 21-এর প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি প্রথমে এখান থেকেই প্রকাশিত হয়েছিল। সেটা আসলে আমরা এই ভাষার মাস আসলে আমাদের আবেগও আসলে বাড়ে, সেই জন্য দেখতে আসা। 21-এর মাস আসলে সবাই আমার থেকে জিজ্ঞেস করে, দেখে যায়, সাংবাদিকরা আসে, প্রচার করে, ছবি তুলে যায়। এতটুকু বিশিষ্টজনরা বলছেন ভাষা আন্দোলনের ঐতিহাসিক এই স্মারক সংরক্ষণ করা উচিত। পুরনো আজাদি অফিস, শহীদ আহমদ শ্রীকুটির স্মৃতি এবং 21-এর কবিতার প্রকাশের স্মৃতি, তিনটে স্মৃতি নিয়ে যদি আজাদির ব্যক্তিগত সম্পত্তি হয়, আজাদি এটাকে পুরোটাই মিউজিয়াম করে দিতে পারে। মুদ্রণ যন্ত্রটি এখন পরিত্যক্ত, জায়গা হয়েছে স্টোর রুমে। তবে কোহিনুর প্রেসের মালিক পক্ষও চায় সেটি সংরক্ষণ করা হোক। ওই চত্বরে আমাদের সেটা প্রদর্শনী করে রাখার ইচ্ছা আছে। আশা করি আমরা সেটা ওখানে রাখবো, এটাই আমাদের প্ল্যান, যাতে এই প্রজন্ম দেখতে পারে এরকম একটি এই 21-এর প্রথম কবিতাটা কোহিনুর প্রেস থেকে ছাপানো হয়েছিল। ইতিহাসের স্মারক মুদ্রণ যন্ত্রটি আন্দরকিল্লা মোড়ে আব্দুল খালেক চত্বরে উন্মুক্তভাবে রাখতে চায় প্রেস কর্তৃপক্ষ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।